কৃষ্ণ, মায়েদের জানা আছে নিমাই আমার কতদিন মায়ের গর্ভে ছিল তবে বাহির হলো? জানা আছে কারো? বলে আমরা যদি জানবো তাহলে তোমাকে কিসের জন্য এনেছি? সচি মায়ের গর্ভে নিমাই ছিল 13 মাস 13 দিন। আচ্ছা মা, আমাদের বর্তমান মায়েদের গর্ভে সন্তান কতদিন থাকে মা? সাহস করে বলুন, কতদিন থাকে? 10 মাস 10 দিন। ঠিক বলেছে মা। ওই যে মাটা আমার বললো, আচ্ছা আপনি বলুন তো মা, উনি ঠিক বলেছে? হ্যাঁ ঠিকই বলেছে, 10 মাস 10 দিন, তাই তো? সত্যি করে বলছেন? হরি নামে বাসরে বলছেন ঠিক করে? না, ঠিক বলেননি মা। এখনকার ছেলেরা, ছেলে মেয়ে মায়েদের গর্ভে 8 মাস 9 মাস 9.5 মাস, 10 মাস হয় না মা। আরে এখন তো তুলে নেওয়া হচ্ছে, তুলে নেওয়া হচ্ছে। যেখান দিয়ে আসবার কথা সেখান দিয়ে আমরা আসতে দিইনি মা। ডাক্তারের কাছে ছুটছি, ডাক্তার বলছে তোমার কোনো ভয় নেই মা, তোমাকে আমি একটা পদ্ধতি বলে দিই, জানিয়ে দিই। তুমি 1 হাঁটুর বিছানার ওপরে শুয়ে থাকবে, পায়ের তলায় একটা বালিশ দেবে, মাথায় একটা বালিশ দেবে, দিয়ে খালি রিমোটটা তুমি খালি টিপে যাবে, তারপরে একটু ব্যথা হলে আমার কাছে ছুটে আসবে। এসব প্ল্যান ডাক্তার। মায়েদের গর্ভে, বর্তমান কলিযুগে মায়েদের গর্ভে এখন 10 মাস 10 দিন গর্ভে থাকে না। আমারে ভগবান যখন 13 মাস 13 দিন সচি মায়ের গর্ভে ছিল গো মা, তাহলে তখন অপারেশনের কোনো ব্যবস্থা ছিল না। আচ্ছা মা, এই যে পরীক্ষিত কত বছর ছিল মা মায়ের গর্ভে? 16 বছর। 16 বছর মায়ের গর্ভে ছিল। পরীক্ষিত বলেছিল যে যে কটা বছর আছে আমি মায়ের গর্ভেই কাটিয়ে দেব, আমি আর বের হব। কেন? বলে আমি যদি বের হয়ে যাই তাহলে যে আমায় মায়ায় আবদ্ধ করিবে গো সংসার, বাবার মায়ায় পড়ে যাব, মায়ের মায়ায় পড়ে যাব, মায়ের গর্ভে হইতে বের হব না। মায়ের গর্ভে তাহলে আমার শুকদেব গোস্বামী মাতৃ গর্ভে 16 মাস ছিলেন। হরে কৃষ্ণ। 16 বছর যখন ছিলেন তখন আমার দেবাদিদেব মহাদেব বলেছিল যে শুকদেবকে আমার বড় প্রয়োজন, শুকদেবকে আমার পৃথিবীতে ধরাতে আনিতে হবে। সেই জন্য দেবাদিদেব মহাদেব অনুনয় বিনয় করে প্রার্থনা করে বলেছিল শুকদেব তুমি একবারে মাতৃ গর্ভে হইতে বাহির হয়ে এসো, তোমার যে বড় কাজ রইয়া গেছে।
বলে যে মাঝে মাঝে হাত তুলবেন, তবে যাদের হাত আছে তুলবেন, যাদের হাত নাই তারা তুলবেন। কারণ মহাপ্রভু আমার বলে দিয়েছে যে যাদের হাত আছে হাত না তুললে অসুবিধা নেই। পরের জন্মে দুটো হাত আছে, এ জন্মে দুটো হাত আছে, পরের জন্মে আরো দুটো, মানে দুটো পা আছে, ওই হাত দুটোকে পা করে দেব। হরে কৃষ্ণ। তাহলে আমার মহাপ্রভু এই যে শুকদেব গোস্বামীকে বলল দেবাদিদেব মহাদেব, অন্য কেউ নয়, যে শুকদেব তুমি বাহির হয়ে এসো, তোমাকে নিয়ে আমি ভাগবত রচনা করব। যাক ওদিকটা থাক, ওদিকটা যাব না। তাহলে মা নিমাই জন্ম নিয়ে, নিমাই কেন এলেন? জগজীবকে উদ্ধার করবার জন্য। কি উদ্ধার করবার জন্য? তখনকার ব্রাহ্মণ সমাজ ছিল, ব্রাহ্মণদের প্রথা আইন কানুন সব উল্টো পাল্টা ছিল মা। কেমন একটু বলি। আজ থেকে 537 বছর আগেকারের কথা। ব্রাহ্মণরা কি করতে জানেন মা? একটা 80 বছরের বৃদ্ধর সঙ্গে একটা 14 বা 16 বছরের যুবতী মেয়ের সঙ্গে বিবাহ দেওয়া হতো। আর সেই 80 বছরের বৃদ্ধটা যখন মারা যেত, তখন ওই 14 বছর বা 16 বছরের মেয়েটাকে, ওই যে 80 বছরের বৃদ্ধটাকে চিতায় পোড়ানো হতো, জ্বালিয়ে দেওয়া হতো, জ্বলন্ত অগ্নি জ্বলত, তার সঙ্গে ওই যুবতী মেয়েটাকে ওই চিতার মধ্যে টেনে হিজড়ে জোর করে তুলে দেওয়া হতো। আর তার কি দারুণ কষ্ট হতো মা। এটা যদি আমাদের হতো আমরা অনুভব করতাম যে কি কষ্ট। একটু উপলব্ধি করুন, জ্বলন্ত জীবন্ত মানুষকে যদি একটা জ্বলন্ত চিতার উপরে যদি তুলে দেওয়া যায়, আবার সে চিৎকার করবে, সে কাঁদবে, তার চিৎকারটা যাতে না শুনতে পাওয়া যায় তার জন্য ঢাক ঢোল বাজিয়ে তার চিৎকারটাকে বন্ধ করে দেয়া হতো। এটার নাম কি? এটার নাম হলো সতীদাহ প্রথা। আর একটা কি ছিল? আসতে বাবা। আর একটা ছিল সন্তান বিসর্জন দিয়া, গঙ্গার জলে সন্তান বিসর্জন দিয়া। আর বিধবা মায়েদের বিবাহ প্রচলন করেছিলেন কে জানেন মা? আমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সতীদাহ প্রথা উচ্ছেদ কে করলেন? সতীদাহ প্রথা উচ্ছেদ করলেন আমার রাজা রামমোহন রায়। ওমা, এই মহাজন, এই গুরুজনদের কথা শনিবার মাত্র তাদেরকে একটা চরণে প্রণাম করতে হয়। এই যে কুসংস্কার গুলো ছিল ব্রাহ্মণদের, এই কুসংস্কারের জন্য আমার অদ্বৈত আচার্য তিল তুলসী পত্র 12 বছর ধরে ভাসিয়েছিলেন এই গোবিন্দকে আনার জন্য। তাই আমার গোবিন্দ এলেন নিমাই, শ্রী চৈতন্য রূপে এলেন। আচ্ছা মা, নিমাই আমরা যে কেউ নিমাই বলি, কেউ গৌরাঙ্গ মহাপ্রভু বলি, আবার কে শ্রী চৈতন্য মহাপ্রভু বলি, তাই তো? তা নিমায়ের কটা নাম? ভগবান নিমায়ের কটা নাম? শ্রী চৈতন্য মহাপ্রভু কখন নাম নিয়েছিলেন? কখন নাম আখ্যা দেওয়া হয়েছিল? যখন দীক্ষা মন্ত্র নিয়েছিলেন। হরে কৃষ্ণ। তাহলে ভগবানের 3-4টি নাম। গৌরাঙ্গ মহাপ্রভু কখন নামকরণ হয়েছিলেন?
ওনাকে দেখতে সুন্দর, ওনার রংটা গৌর বর্ণ, সেই জন্য নাম দেয়া হলো আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আচ্ছা, তাহলে নিমাইয়ের যদি এতগুলো নাম হয়, তাহলে নিমাইয়ের আধার কার্ডের নামটা কি ছিল? কি গো, আধার কার্ডে একটা নাম আছে, সেটা হলো বিশ্বম্ভর। যিনি বিশ্বকে ধারণ করিয়া রাখিতে পারেন জগৎ, বিশ্বকে ধারণ করিয়া রাখে, তাহার নাম হয় বিশ্বম্ভর। ওরে জগৎ, আমাদের এই কথা তো জানা না। ভগবান এলেন আসিয়া, ধীরে ধীরে শশীকলার নে ধাবিত বড় হলেন। সেই নিমাই বড় হয়ে ডাক দিলেন কাকে? নিমাই ডাক দিলেন কাকে? দাদা, দাদা, ও গো দাদা, তুমি একবার ফিরে ফিরে এসো দাদা। দাদা বলতে কাকে বোঝাচ্ছে? নিত্যানন্দ মহাপ্রভুকে। আরে নিত্যানন্দ মহাপ্রভুকে ডাকলেন কেন মা? ওনাকে দিয়ে কলিজীবের দ্বারে দ্বারে নাম বিতরণ করবে। নিত্যানন্দ মহাপ্রভু দাদাকে বলছে, দাদা, ও দাদা, দাদা গো, কলিহত জীবের অবস্থা খুব খারাপ। এই কলিকে ধরে রাখা খুব মুশকিল। দাদা, এই কলিযুগকে উদ্ধার করবার জন্য এই দেখো দাদা, এই দেখো দাদা, আমি নামের ডালি মাথায় নিয়ে প্রসারে নিয়ে এসেছি গোলক বৃন্দাবন থেকে। দাদা, একবারে কলিজীবের দ্বারে দ্বারে তোমাকে নামের প্রসারে নিয়ে যেতে হবে। নিত্যানন্দ মহাপ্রভু, নিত্যানন্দ বললেন, প্রভু, ও প্রভু, একে এই নামের প্রসার আমি কেমন করে নিয়ে যাব? কলিযুগের মানুষ অনাচার, অত্যাচারে, ব্যভিচারে, দুরাচারে, পাপিচারে পরিপূর্ণ হয়ে আছে। এদেরকে আমি কেমন করে দেব না? এরা কি গো, নিত্যানন্দ নাম নিয়ে গিয়েছিল, কলসির কানা মাথায় মারেনি? হ্যাঁ, সেই ভয়ে আমার বলছে, নিমাইকে বলছে, প্রভু গো, আমি কেমন করে নামের ডালি মাথায় নিয়ে যাব কলিহত জীবের দ্বারে দ্বারে? শোনো, শোনো প্রভু, শোনো দাদা, এই শোনো, প্রথমে তুমি কি করবে জানো? প্রথমে তুমি নামের ডালি নিয়ে বলবে, কলিজীবকে ধরে ধরে বলবে, কি বলবো? কি বলবো? নয়নে দেখিবে যাবে কৃষ্ণ নামে দেবে যাবে, নয়নে দেখিবে যাবে কৃষ্ণ নামে দেবে যাবে। দাদা গো আমার দাদা, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দেবে তারে। দাদা, ও দাদা, নয়নে যাকে দেখবে কৃষ্ণ নাম তারই দেবে। আর কি? বদন ভরে ভক্তি হরি, বদন ভরে বলবে হরি,
হরি বলবে হরি বলাবে হরি বলবে হরি তুমি বলাবে হরি বলবে হরি তা না হলে বলাবো আমি বলবো কিন্তু প্রভু তবে নাম নেবে কি দাদা গো যদি নাম না নে আর একটা শেষ উপায় একটাই আছে শেষের উপায় কি জানো দাদা পাছু তারে লুটাইলে পাওয়া তুমি পায়ে ধরে বলবে হরি শেষ উপায় মা নিত্যানন্দ মহাপ্রভুকে চেনেন যিনি আমার ভগবান তিনি কলিজীবকে উদ্ধার করবার জন্য আদেশ দিলেন তুমি হাতে না ধরে পায়ে জড়িয়ে ধরবে তবু তুমি হরি নাম বলাবে সেই নাম নিয়ে নিত্যানন্দ মহাপ্রভু আমার কলিযুগের দাঁড়ে দাঁড়ে নাম বিতরণ করছি আরে বলিতেছি নিত্যানন্দ মহাপ্রভু কি বলছে কি বললো মা তোরা প্রেমে নিবিয়া ওরে বদনে ভরে বলে রে হরি তোরা প্রেম নিবিয়াই বদন ভরে বলে রে হরি বলে
বলো রে নাচো বাহু তুলে একবার হরি বল বলে নাচো বাহু তুলে তোদের দূরে যাবে হৃদয় জানা বলবে হরি হরে কৃষ্ণ। ভক্তি শ্রদ্ধা নেই মা, কীর্তন গাইলে কি হবে? ভক্তি শ্রদ্ধা মানুষের নাই, ভগবান। হরে কৃষ্ণ। মায়েদের জানা আছে নিমাই আমার কতদিন মায়ের গর্ভে ছিল তবে বাহির হলো? জানা আছে কারো? বলে আমরা যদি জানবো তাহলে তোমাকে কিসের জন্য এনেছি? সচি মায়ের গর্ভে নিমাই ছিল 13 মাস 13 দিন। আচ্ছা মা, আমাদের বর্তমান মায়েদের গর্ভে সন্তান কতদিন থাকে মা? সাহস করে বলুন কতদিন থাকে? 10 মাস 10 দিন। ঠিক বলেছে মা। ওই যে মাটা আমার বললো, আচ্ছা আপনি বলুন তো মা, উনি ঠিক বলেছে? হ্যাঁ ঠিকই বলেছে, 10 মাস 10 দিন, তাই তো? সত্যি করে বলছেন? হরি নামে বাসরে বলছেন ঠিক করে? না, ঠিক বলেননি মা। এখনকার ছেলেরা, ছেলে মেয়ে মায়েদের গর্ভে 8 মাস 9 মাস 9.5 মাস, 10 মাস হয় না মা। আরে এখন তো তুলে নেওয়া হচ্ছে, তুলে নেওয়া হচ্ছে। যেখান দিয়ে আসবার কথা সেখান দিয়ে আমরা আসতে দিইনি মা। ডাক্তারের কাছে ছুটছি, ডাক্তার বলছে তোমার কোনো ভয় নেই মা, তোমাকে আমি একটা পদ্ধতি বলে দিই, জানিয়ে দিই। তুমি 1 হাঁটুর বিছানার ওপরে শুয়ে থাকবে, পায়ের তলায় একটা বালিশ দেবে, মাথায় একটা বালিশ দেবে, দিয়ে খালি রিমোটটা তুমি খালি টিপে যাবে, তারপরে একটু ব্যথা হলে আমার কাছে ছুটে আসবে। এসব প্ল্যান ডাক্তার। মায়েদের গর্ভে, বর্তমান কলিযুগে মায়েদের গর্ভে এখন 10 মাস 10 দিন গর্ভে থাকে না। আমারে ভগবান যখন 13 মাস 13 দিন সচি মায়ের গর্ভে ছিল গো মা, তাহলে তখন অপারেশনের কোনো ব্যবস্থা ছিল না। আচ্ছা মা, এই যে পরীক্ষিত কত বছর ছিল মা মায়ের গর্ভে? 16 বছর। 16 বছর মায়ের গর্ভে ছিল। পরীক্ষিত বলেছিল যে কটা বছর আছে আমি মায়ের গর্ভেই কাটিয়ে দেব, আমি আর বের হব।
কেন বলে আমি যদি বের হয়ে যাই তাহলে যে আমায় মায়ায় আবদ্ধ করিবে গো সংসার। বাবার মায়ায় পড়ে যাব, মায়ের মায়ায় পড়ে যাব, আমি মায়ের ঘরে হইতে বের হব না। মায়ের গর্ভে তাহলে আমার শুকদেব গোস্বামী মাতৃগর্ভে 16 মাস ছিলেন। হরে কৃষ্ণ। 16 বছরে যখন ছিলেন তখন আমার দেবাদিদেব মহাদেব বলেছিল যে শুকদেবকে আমার বড় প্রয়োজন, শুকদেবকে আমার পৃথিবীতে ধরাতে আনিতে হবে। সেই জন্য দেবাদিদেব মহাদেব অনুনয় বিনয় করে প্রার্থনা করে বলেছিল শুকদেব তুমি একবারে মাতৃগর্ভে হইতে বাহির হয়ে এসো, তোমার যে বড় কাজ রইয়া গেছে। ওরে গলির আমায় বলে তোরা আমায় বলে যে মাঝে মাঝে হাত তুলবেন, তবে যাদের হাত আছে তুলবেন, যাদের হাত নাই তারা তুলবেন। কারণ মহাপ্রভু আমার বলে দিয়েছে যে যাদের হাত আছে হাত না তুললে অসুবিধা নেই, পরের জন্মে দুটো হাত আছে, এ জন্মে দুটো হাত আছে, পরের জন্মে আরো দুটো, মানে দুটো পা আছে, ওই হাত দুটোকে পা করে দেব। হরে কৃষ্ণ। তাহলে আমার মহাপ্রভু এই যে শুকদেব গোস্বামীকে বলল দেবাদিদেব মহাদেব, অন্য কেউ নয়, যে শুকদেব তুমি বাহির হয়ে এসো, তোমাকে নিয়ে আমি ভাগবত রচনা করব। যাক ওদিকটা থাক, ওদিকটা যাব না। তাহলে মা নিমাই জন্ম নিয়ে, নিমাই কেন এলেন? জগজীবকে উদ্ধার করবার জন্য। কি উদ্ধার করবার জন্য? তখনকার ব্রাহ্মণ সমাজ ছিল, ব্রাহ্মণদের প্রথা আইন কানুন সব উল্টো পাল্টা ছিল মা। কেমন একটু বলি, আজ থেকে 537 বছর আগেকারের কথা। ব্রাহ্মণরা কি করতে জানেন মা? একটা 80 বছরের বৃদ্ধর সঙ্গে একটা 14 বা 16 বছরের যুবতী মেয়ের সঙ্গে বিবাহ দেওয়া হতো। আর সেই 80 বছরের বৃদ্ধটা যখন মারা যেত, তখন ওই 14 বছর বা 16 বছরের মেয়েটাকে, ওই যে 80 বছরের বৃদ্ধটাকে চিতায় পুরানো হতো, জ্বালিয়ে দেওয়া হতো, জ্বলন্ত অগ্নি জ্বলতো, তার সঙ্গে ওই যুবতী মেয়েটাকে ওই চিতার মধ্যে টেনে হিজড়ে জোর করে তুলে দেওয়া হতো। আর তার কি দারুণ কষ্ট হতো মা। এটা যদি আমাদের হতো আমরা অনুভব করতাম যে কি কষ্ট। একটু উপলব্ধি করুন, জ্বলন্ত জীবন্ত মানুষকে যদি একটা জ্বলন্ত চিতার উপরে যদি তুলে দেওয়া যায়, আবার সে চিৎকার করবে, সে কাঁদবে, তার চিৎকারটা যাতে না শুনতে পাওয়া যায় তার জন্য ঢাক ঢোল বাজিয়ে তার চিৎকারটাকে বন্ধ করে দেওয়া হতো। এটার নাম কি? এটার নাম হলো সতীদাহ প্রথা। আর একটা কি ছিল? আসতে বাবা,
আরেকটা ছিল সন্তান বিসর্জন দিয়া, গঙ্গার জলে সন্তান বিসর্জন দিয়া। আর বিধবা মায়েদের